আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি ছিল সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ায় তারা আদৌ মতামত দিয়েছেন কিনা সংশয় প্রকাশ করেন রিটকারী। বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান ও জনগণের ইচ্ছায় সরকার গঠিত হয়েছে হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন সব বিচারপতিরা। সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। আজকে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। তিনি বলেন আগামী সংসদেরও এই সরকারকে বৈধতা দেওয়ার প্রয়োজন পড়বে না। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কারণ এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। আইনজীবীরাও বলছেন গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন, তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাতে ইংরেজিতে বলে উইল অব দ্য পিপল। এই রায়ের মধ্য দিয়ে চূড়ান্তভাবে রাজনীতির মাঠে থাকা সরকারের বৈধতার প্রশ্নের ইতি টানলেন আপিল বিভাগ। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।